যে স্বামী স্ত্রী মিলনের সময় কি বীর্য গুপ্তাঙ্গের বাহিরে বীর্যপাত করতে পারবে কিনা, কিসের জন্য, যাতে করে তাড়াতাড়ি গর্ভধারণ না করে, এটা করতে পারবে কিনা। আজল করা, আরবি ভাষায় আজল বলা, স্বামী স্ত্রীর মিলন হলো আর বীর্যপাতের সময় বাইরে বীর্যপাত করলো, এটি জায়েজ কিনা। বলছে ইয়াজুজু লিররাজুলি আন ইয়াজিলা মাআহু আনিল মারআত, পুরুষের জন্য জায়েজ আজল করা, অর্থাৎ বাইরে বীর্যপাত করা সহবাসের সময়, সহবাসের শেষে, কিন্তু ওয়াতারকুল আজলে আউলা, এটা না করে হচ্ছে বেশি উত্তম, না করে হচ্ছে বেশি উত্তম। তারপর আরেকটি বিষয় লেখক এখানে উল্লেখ করেননি, যেটা উল্লেখ করার প্রয়োজন রয়েছে, তা হচ্ছে যে স্বামী স্ত্রী মিলনে যেমন আপনি স্ত্রী সম্ভোগ করছেন, তেমন একজন নারী স্বামী সম্ভোগ করবে, তারও সে অধিকার রয়েছে। সুতরাং স্ত্রীর সম্মতি ছাড়া এ আজল করা যায় না। স্ত্রী যদি সম্মতি না থাকে, সে বলে না এতে আমার যতটা চাহিদা রয়েছে সেটা পূর্ণ হচ্ছে, অসম্পূর্ণ থেকে যাচ্ছে, তাহলে আপনি এটা করতে পারবেন না, তার অসম্মতিতে আপনি এটা করতে পারবেন। কিন্তু আজকাল যে সব বিকল্প ব্যবস্থা রয়েছে, যেমন আপনার কন্ডম ব্যবহার করা, এটি জায়েজ রয়েছে, কিন্তু উদ্দেশ্য কি এটা দেখতে হবে। জি, উদ্দেশ্য যদি জায়েজ হয় তাহলে জায়েজ, আর যদি উদ্দেশ্য যদি অসৎ হয় তাহলে জায়েজ না। স্থায়ী ভাবে আপনি এরকম করতে থাকবেন, কন্ডম ব্যবহার করতে থাকবেন যাতে করে আর বাচ্চাই না হয়, না, এটা জায়েজ না। বাচ্চা নাই নাই হয় জায়েজ। বাচ্চা হলে অভাব চলে আসবে, তকদিরের প্রতি আপনার ঈমান নেই, আপনি রিজিক দাতা হয়ে বসে আছেন, সেই জন্য আপনি এটা করছেন, তাও জায়েজ নাই। আকীদায় আপনার ত্রুটি রয়েছে, তকদিরের প্রতি ঈমানে আপনার ত্রুটি রয়েছে। অভাব চলে আসবে, খাওয়াতে পারবো না, হ্যাঁ, দারিদ্রের ভয়ে যদি এরকম করেন তো জায়েজ না। কিন্তু যদি স্ত্রীর শরীর স্বাস্থ্যের লক্ষ্য করে, এবং যে বাচ্চা আছে, আগের বাচ্চা আছে, সেটার শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য করে, সেটা প্রতিপালনের দিকে লক্ষ্য করে, আচ্ছা বাচ্চাটা 3 বছর 4 বছর হয়ে যাক, সেই জন্য একটু গ্যাপ দিচ্ছি, আর এই জন্য আমি এখানে আজল করছি, বাইরে বীর্যপাত করছি, অথবা আপনার কন্ডম ব্যবহার করছি, তো জায়েজ রয়েছে, জায়েজ রয়েছে। তবে সেটা না করাই উত্তম। কেন না করা উত্তম? এই জন্য যে বেশি ছেলে মেয়ে নেওয়া হচ্ছে উত্তম। আর আপনি যদি অস্থায়ী ভাবে আপনি বাচ্চা না নিতে চান, তাহলে অনুত্তম কাজ করছেন না, জায়েজ কোনো কাজ করছেন না। স্থায়ী ভাবে ছেলে মেয়ে বন্ধ করা জায়েজ না, কিন্তু অস্থায়ী ব্যবস্থা নেওয়া, প্ল্যানিং করা, যে আমার একটা বাচ্চা থেকে আরেকটা বাচ্চার মাঝে যেন 3 বছর 4 বছর গ্যাপ হয়, বা সিজার হয়েছে সুতরাং এতে 5 বছর গ্যাপ হয়, হ্যাঁ, যাতে করে ঝুঁকি বেশি না থাকে, বা ক্ষয়ক্ষতির আশঙ্কা না থাকে, বা দুর্বলতা রয়েছে, শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে জায়েজ রয়েছে। কিন্তু চিরতরে বন্ধ করা জায়েজ হবে শুধুমাত্র এক অবস্থায়, যে অবস্থায় দেখছেন যে যদি আমি এটা সম্ভাব্য, এটা যেটা আসবে আগামীতে আসতে যাচ্ছে, হয়তো সম্ভাবনা রয়েছে, সেটা সম্ভাব্য, সেটাকে নিতে গিয়ে যার জীবনটা নিশ্চিত, অর্থাৎ আপনার স্ত্রীর জীবনটা প্রাণ ঝুঁকিতে রয়েছে, তখন স্থায়ী বন্ধ করা জায়েজ রয়েছে। এর জন্য যদি ইমানদার মুসলিম বিশেষজ্ঞ চিকিৎসক বলে যে এই নারী যদি গর্ভধারণ করে তাহলে তার প্রাণ নাশ ঘটবে, তাকে বাঁচানো যাবে না, দুইজন যদি ইমানদার, কাফের নয়, আর মুসলিমের সাথে সাথে ধার্মিক মুসলিম, আল্লাহ পরকাল বলে ভয় আছে, আল্লাহর কাছে জবাব দিতে হবে, মিথ্যা কথা বলে মিথ্যা রিপোর্ট দিলে, এমন হইতে হবে। হ্যাঁ, বেদিন ডাক্তার হইলে হবে না, সেকুলার ডাক্তার হইলে হবে না, দুনিয়াদার পেট পূজারী ডাক্তার হইলে হবে না। জি, তো এরকম যদি বলে তাহলে তখন আপনার জন্য স্থায়ী বন্ধ করা যায়। তো বলছেন
যে বাইরে বীর্যপাত করা জায়েজ রয়েছে, কিন্তু যেমনটা বললাম যে স্ত্রী সম্মত। কেন? লিয়ান্নাহু ইউফাউবিতু লাযাতাল মারআত, কারণ আপনি যদি আজল করেন, বাইরে বীর্যপাত করেন, এতে স্ত্রী সেই সম্ভোগ হাসিল করতে পারবে না যেটা যথাযথ তার অধিকার ছিল। তার সাথে বেশি বেশি সন্তান নেওয়া হচ্ছে উত্তম। বেশি বেশি সন্তান নেওয়া ফরজ নয়, কিন্তু অনেকে বিষয়টি বুঝেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ে দিল, তর্জমা করে দিল, হ্যাঁ, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, তোমরা বিয়ে শাদী করো এমন নারীকে যে প্রেমময়ী, ভালোবাসার দিতে পারে, নিতে পারে, প্রেমময়। আল ওয়াদুদ আল ওয়ালুদ, বেশি বেশি সন্তান দিতে পারে, বিয়ে করো। তো এই আমরিল ওয়াজুব নয়, এটি ওয়াজিব হুকুম নয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আবশ্যক নয়, বরং এটি মুস্তাহাব। বেশি বেশি সন্তান নেওয়া হচ্ছে ভালো, মুস্তাহাব, যদি কোনো বাধা না থাকে, শারীরিক বাধা আপনার স্ত্রীর নেই, আর এত অভাবী না যে আপনি একেবারে কোনো মাধ্যম দেখছেন না, আপনার কাছে কোনো মাধ্যম সোর্স দেখছেন না, এমনও না। তাহলে আল্লাহর উপর ভরসা করেন, বেশি বেশি ছেলে মেয়ে নেন। কারণ বাস্তবে আমরা দেখতে পাচ্ছি, এবং কোরআন এবং সুন্নাহ ওহী বলছে, আল্লাহ এবং রাসূলের বাণী স্পষ্ট করে যে যত বেশি আল্লাহর বান্দা দুনিয়াতে আসবে, তত বেশি রিজিকের দ্বার প্রশস্ত হবে। ইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা বিদুআফাইকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যে তোমাদেরকে রিজিক দেওয়া হয় এবং সাহায্য করা হয় তোমাদের দুর্বলদের ওসিলায়। দুর্বল হচ্ছে এই কচিকাঁচা শিশুরা, যারা পৃথিবীতে আসছে, আসতে যাচ্ছে। দুর্বল হচ্ছে নারীরা, দুর্বল হচ্ছে বৃদ্ধরা, হ্যাঁ, মা বাবা যখন বার্ধক্যে চলে যায়, এরা দুর্বল। দুর্বল হচ্ছে সমাজের যে কোনো দুর্বল ব্যক্তি, হ্যাঁ, দুস্থ ব্যক্তি, অথবা আপনার শারীরিক দিক থেকে দুর্বল, প্রতিবন্ধী ইত্যাদি। তাদের ওসিলাতে আমাদের যারা সুস্থ, যারা পয়সাওয়ালা, যারা সচ্ছল, যারা সব দিক থেকে ভালো আছেন, সুখে আছেন মোটামুটি, তাদেরকে রিজিক দেওয়া হয় দুর্বলদের ওসিলায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। বেশি বেশি ছেলে মেয়ে হইলে আরো বেশি বরকতের দ্বার খুলবে, এতে কোনো সন্দেহ নেই। এটি আমাদের ঈমান, এটি আমাদের ইয়াকিন। জি। আর এর ভিন্ন যদি আপনার কোন রকমের আশঙ্কা থাকে যে কে জানি ছেলে মেয়ে হলে খাওয়াইতে পারবো কি পারবো না, তাহলে আপনার বরকত ধীরে ধীরে কমে যাবে। কারণ আল্লাহ বলছে তোর তো প্রয়োজন নেই বেশি, যতটা প্রয়োজন ততটাই দেবো, তার বেশি দেবো না। বা সেখানে আল্লাহ দ্বারকে সংকুচিত করে দেবে। বেশি বেশি ছেলে মেয়ে নেওয়া উত্তম, ফজিলতের, মুস্তাহাব, সুন্নাহ, খুব বেশি বলা যায়, কিন্তু ওয়াজিব ফরজ নয়। মাসালাটি ভালো করে